দিন সম্পর্কে কথাবার্তা বলা, কোরআন সম্পর্কে কথাবার্তা বলা, শরীয়তের মাসআলা মাসাইল সম্পর্কে কথাবার্তা বলা, কোরআনের তাফসীরের বিষয়ে কথাবার্তা বলা একমাত্র অধিকার রয়েছে বিজ্ঞ উলামায়ে কেরামের। বিজ্ঞ উলামায়ে কেরাম ব্যতীত কোনো ব্যক্তির জন্য, যে বিজ্ঞ আলেম না, তার জন্য কোরআনের তাফসীর বিষয়ে, কোরআনের অনুবাদ বিষয়ে কোনো কথা বলা বিলকুল জায়েজ নেই। আমি দলিল ভিত্তিক আলোচনা এখানে করব না। আমি হুজ্জতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এ বিষয়ে উম্মতকে যে সতর্কবাণী দিয়ে গিয়েছিলেন, সেই সতর্কবাণীর তর্জমাটুকু শুধু করব। আল্লামা হুজ্জতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ ইহয়াউল উলুমের মধ্যে ফরমান, ইন্নামা হক্কুল আওয়ামি আন ইউসলিমু ওয়া ইউমিনু ওয়া ইশতাগিলু বিইবাদাতিহিম ওয়া মাআইশিহিম ওয়া ইয়াতরুকুল ইলমা লিল উলামা। যে সমস্ত মানুষের আলেম নয়, বিজ্ঞ আলেম নয়, ওই সমস্ত মানুষের অধিকার হলো সে ঈমান নিয়ে আসবে, ইসলাম গ্রহণ করবে এবং উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে করে নিজের ইবাদত বন্দেগী করতে থাকবে এবং দুনিয়াবি কাজকর্ম চালিয়ে যেতে থাকবে। ওয়াতুরুকুল ইলমা লিল উলামা, এবং ইলমি কথাবার্তা, ইলম সম্পর্কে কথাবার্তা, কোরআনের তাফসীর বিষয়ে কথাবার্তা, ফতোয়া ফিকহ সম্পর্কে কথাবার্তা, মাসআলা মাসাইল সম্পর্কে বিশ্লেষণধর্মী আলোচনা উলামায়ে কেরামের জন্য ছেড়ে দিবে। ফাইন্নাহু ফাল আমি লাউ কানা ইয়াসরিকু আও ইয়াজনি কানা খায়রান লাহু মিন আন ইয়াতাকাল্লামা ফিল ইলমি فإنه من تكلم في الله وفي دينه من غير إتقان العلم يدخل في الكفر من حيث لا يدري। ইলমি কথাবার্তা বলা, বিজ্ঞ আলেম ব্যতীত ইলমি কথাবার্তা বলা, এটা আম মানুষের জন্য ঈমান বিধ্বংসী। কারণ কোন মুহূর্তে সে আল্লাহর পর এবং আল্লাহর রসুলের পর এমন কথা বলে ফেলবে, সে টেরও পাইবে না তার ঈমান কোথায় চলে যাইবে। এই কারণে এই মেসেজ আমরা ভালো করে বুঝবো যে আলেম হওয়া ব্যতীত কোরআনের তাফসীর করার দুঃসাহস করব না। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম